এইটা কিন্তু সেই পীরের জায়গা যেটা দেখার জন্য আপনাদেরকে নিয়ে আসছি। চারিদিকে ইট দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছে। আর এইখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু মসজিদ তৈরি হচ্ছিল আপনা আপনি, কিন্তু সকাল হওয়ার কারণে মসজিদটি তৈরি হয়নি। আর তার কিছু অংশ বিশেষ আপনারা যদি দেখেন যে এখানে অনেকগুলো ইট সরে সিটে রয়েছে, ইট দিয়েই মসজিদ তৈরি হচ্ছিল। সেই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে আসার চেষ্টা করবেন যদি কেউ আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এসেছি এমন একটি জায়গায় যেটা কিনা অনেকে বলে যে পীরের মাজার বা পীরের জায়গা বা পীরের কবরস্থান, যেখানে অনেক মানুষ অনেক কিছু করে থাকে। ঠিক সেরকমই একটি জায়গা আমাদের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের ভিতরে অবস্থিত। আর এটি বর্তমান দাঁতপুর রায়ের পাড়ার ভিতরে অবস্থিত। বিভিন্ন মুরব্বীদের কাছ থেকে শুনেছি এই জায়গাতে মসজিদ তৈরি হচ্ছিল আপনা আপনি, কিন্তু হঠাৎ করে সকাল হওয়ার কারণে সেই মসজিদটি ওঠা বন্ধ হয়ে যায়। কিন্তু তার বিভিন্ন অংশ বা বিভিন্ন যে ওঠার যে চিহ্ন রয়েছে, বিভিন্ন ইট, সেগুলো কিন্তু এখনো এখানে রয়েছে। এবং এখানে কিন্তু আপনারা অপবিত্র অবস্থায়, বলতে গেলে খারাপ অবস্থায় আপনারা আসতে পারবেন না, তাহলে আপনাদের অনেক অনেক ক্ষতি হবে। সেটি আপনাদেরকে ভিডিওর ভিতরে বলার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। যাই হোক, ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই স্থানটি কিন্তু বিশাল একটি ফসলি জমির মাঝখানে অবস্থিত। লোকেশনটা বলে নেই, সিরাজগঞ্জ রোড থেকে বগুড়া রোডে দাঁতপুর জিআর ডিগ্রি কলেজ থেকে সোজা পশ্চিম দিকে যাবেন, অথবা যে কাউকে জিআর কলেজ থেকে যে কাউকে দরগা তোলার কথা বললেই কিন্তু আপনাদেরকে দেখে দিবে বা আপনারা আসতে পারবেন। জায়গাটি কিন্তু অনেক সুন্দর ও মনোরম পরিবেশ, চারিদিকে বিশাল বিশাল গাছ, যে গাছগুলো কিন্তু এই কবরটিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। আর এই গাছগুলো কিন্তু অনেক পুরনো, এবং কতশো বছর পুরনো সেটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না। আর হ্যাঁ, এই গ্রামের মানুষ কিন্তু অতটা মাঝার নিয়ে পড়ে থাকে না, বা মাঝার পূজারি না, কোনো প্রকার জেকের পার্টির তারা আয়োজন করে না। শুধু এই জায়গাটিকে তারা দুটি ঈদের মাঠটিকে ব্যবহার করে থাকে। আর এটা হলো এর পিছনের দিক। আমার নিজেরই একটু ভয় ভয় লাগতেছে, কারণ ভাবছিলাম এখানে কিছু লোকজনকে পাবো, কিন্তু কেউ নেই। আমি একা একাই ভিডিও করতেছি। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই কয়েকজন মিলে আসবেন, তাহলে এখানে মানে মজা করবেন বা অনেক সুন্দরভাবে আপনারা জিনিসটা উপলব্ধি করতে পারবেন কয়েকজন মিলে। একটা বিষয় ভালো লাগছে যে এই গ্রামের মানুষ এরকম একটা জায়গা পেয়েও তারা কোনো প্রকার ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেনি, বা দানখানা বা দান এরকম কোনো কিছু তারা খুলে বসেনি। এটা যদি অন্য কোনো গ্রাম বা অন্য কোনো জেলায় হতো তাহলে দেখতে পারতাম যে তারা মাঝার টাজার করে এটার চেহারাই পাল্টে দিয়েছে। বন্ধুরা, দেখতে পারতেছেন যে এই যে দেখেন, এইটা কিন্তু সেই পীরের জায়গা যেটা দেখার জন্য আপনাদেরকে নিয়ে আসছি। চারিদিকে ইট দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছে। আর এখানে কিন্তু তৈরি হচ্ছিল আপনা আপনি, কিন্তু সকাল হওয়ার কারণে মসজিদটি তৈরি হয়নি। আর তার কিছু অংশ বিশেষ আপনারা যদি দেখেন যে এখানে অনেকগুলো ইট সরে সিটে রয়েছে, তাদেরকে সেই ইটের একটা অংশ দেখায়। যে ইটগুলোতে মসজিদ তৈরি হচ্ছিল, দেখেন এইগুলো সেই ইট। এখানে অনেক ইট পড়ে রয়েছে ছুটি সরিয়ে সিটে বিভিন্ন জায়গায়। এগুলো ইটের সাথে কোনো প্রকার নাম্বার নেই, কোনো কিচ্ছু নেই, কোন ভাড়া কোন কোথা থেকে এসেছে এর কোনো চিহ্ন নেই। বলতে গেলে এই ইট দিয়েই মসজিদ তৈরি হচ্ছিল। তার অল্প কিছু তৈরি হয়েছে, ওই যে ওখানে একটা ঢিপটি দেখতে পাচ্ছেন, ওইখানে অল্প কিছু তৈরি হয়েছে সেই জামানাতে। আর এখনও কিন্তু সেইভাবেই দাঁড়িয়ে রয়েছে। আর এইটা হলো সেই জায়গা। আর বন্ধুরা, এখানে কিন্তু আপনারা অপবিত্র অবস্থায় আসতে পারবেন না, কারণ আমি শুনেছি যে এখানে একজন মানে খারাপ মেয়ে নিয়ে আসছিল। আসার পরে সে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে তার বিভিন্ন ধরনের জ্বর থেকে শুরু করে নাক মুখ দিয়ে রক্ত ওঠা এবং
বিভিন্ন ধরনের খারাপ কিছু হয়েছিল এবং সে কিনা মারাও গিয়েছিল। এরপরে আমি শুনেছি এখানে একটা ছেলে মানে প্রস্রাব করেছিল আর কি, প্রস্রাব করেছিল এই জায়গাটিতে, যে কারণে প্রস্রাব করার কারণে যে কারণে তার সে বাড়িতে যাওয়ার কারণে তার নাক মুখ দিয়ে রক্ত উঠেছে। এগুলো কতটুকু সত্য তা আমি জানি না, তবে বিভিন্ন ধরনের মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে এখানে নাকি এরকম কিছু হয়। তাই বন্ধুরা, যদি কেউ আপনারা আসেন তাহলে অবশ্যই পাক পবিত্র হয়ে আসবেন। যেহেতু জায়গাটি একটি পবিত্র স্থান বা পবিত্র জায়গা, অবশ্যই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে আসার চেষ্টা করবেন যদি কেউ আসেন। জায়গাটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।